আলহামদুলিল্লাহ কাফা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা ইবাদিল্লাযিনা ইসতাফা আম্মা বা'দ। আজকে আপনাদের সম্মুখে উপস্থিত হয়েছি লাইলাতুল কদর ব্যাপারে আলোচনা করার জন্য। লাইলাতুল কদর আমরা যেটাকে শবে কদর বলে বলি, আজকে আপনাদের সম্মুখে এই বিষয় মূলত 5টি আলোচনা করব। প্রথম পর্বে আলোচনা করব আমি শবে কদরের ফজিলত বিষয় নিয়ে। দ্বিতীয় পর্বে আলোচনা করব ওয়াজে তাসমিয়া, শবে কদরকে আমরা শবে কদরের নাম কি জন্য রাখা হলো। তৃতীয় পর্বে ইবাদত, যে শবে কদরের মধ্যে আমরা কি কি ইবাদত করব, কি কি করব না। চতুর্থ নম্বরে আমাদের গ্রাম অঞ্চলে যে কিছু ইবাদত নিয়ে বাতিল কিছু ঢুকে গিয়েছে, বর্জনীয় কিছু জিনিস রয়েছে, সেগুলো কি কি। 5 নম্বরে আমি আলোচনা করব রসুম, শবে কদর নিয়ে কিছু রসুম চলছে, বেদাত চলছে, খারাফাত চলছে। তো এখন সর্বপ্রথম আলোচনা হলো শবে কদরের ফজিলত। আপনারা সবাই জানেন যে শবে কদরের ফজিলত কি। আমি কয়েকটা আলোচনা করব। সর্বপ্রথম আমি বলছি, শবে কদর ফজিলতপূর্ণ হওয়ার জন্য এতটুকু যথেষ্ট যে আল্লাহ তাআলা এই রাতের মধ্যে পবিত্র কোরআনকে অবতীর্ণ করছেন, এতটুকু যথেষ্ট, কিছুর সঙ্গে তুলনা হয় না। তো কোরআন শবে কদরে অবতীর্ণ করছে, এর থেকে বড় ফজিলত কি হতে পারে এ রাত্রে। দ্বিতীয় নম্বরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর উপর যে সূরাতুল কদর অবতীর্ণ হয় সাহাবায়ে কেরামের জন্য, সেটাও একটা গ্রহণযোগ্য আলোচনা। সেটা হলো যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একসময় যখন সাহাবাকে নিয়ে আলোচনা করতেন মাহফিলে বসে, এক বনী ইসরাইলের একটি কিসসা শুনিয়েছেন, এক আবিদের কিসসা, যে সে আমরা কিভাবে তার সঙ্গে তুলনা করব যারা 1000 বছর আল্লাহর রাস্তায় জিহাদ করেছেন, 500 বছর ইবাদত করেছেন, তার সাথে আমাদের তুলনা কিভাবে হতে পারে। তো আল্লাহ তাআলা সূরাতুল কদর অবতীর্ণ করেন যে ওর থেকে আপনারাও উত্তম, কারণ আপনার জন্য একটি রাত লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহর, 1000 মাসের থেকেও লাইলাতুল কদর একটি রাত তোমাদের জন্য ভালো। তো এখন দেখো ফজিলত নিয়ে আমি সময় কাটাচ্ছি। দ্বিতীয় পর্বে হলো শবে কদরকে শবে কদর কি জন্য বলা হয়। তো এই বিষয়ে আমি মোট 3-4টি আলোচনা করব যে এই জন্য শবে কদরকে শবে কদর বলা হয়। নাম্বার 1 বলা হয়, দেখো ইন্নাহা লাইলাতুল তাকদীর, এটা তাকদীরের রাত। আল্লাহ তাআলা এই রাতের মধ্যে লিআনহা ইউকদ্দরু ফিহা ওয়া ইউকদা মা ইয়াকুনু তিলকা সানা, আল্লাহ তাআলা এই রাতের মধ্যে তাকদীর নির্ধারিত করেন। এই বছর আপনার কি হবে, আপনার রিজিক কতটুকু আসবে, কখন বৃষ্টি হবে, কখন হবে না, কে জন্ম নেবে, কে মৃত্যুবরণ করবে, এগুলো জিনিসের লিস্ট ফেরেশতা মণ্ডলী হাতে দিয়ে দেন। এটা হলো তাকদীর। এই জন্য লাইলাতুল তাকদীরকে লাইলাতুল কদর বলা হয়, লিআন্নাহা ইউকদ্দরু ফিহা ওয়া ইউকদা মা ইয়াকুনু ফি তিলকা সানা মিন মাতারিন ওয়া রিজকিন ওয়া ইহইয়াইন ওয়া ইমাতাতিন ইলা সানাতিল কাবিলা। এই পুরো 1 বছরের লিস্ট, কে মরবে, কে জিন্দা হবে, কখন বৃষ্টি হবে, কতটুকু রিজিক কে খাবে, এই লিস্টের পরিমাণ লিস্ট করে তাকদীরকে 1 বছরের জন্য কে কখন মারা যাবে, কে কখন কি খাবে, কে কখন কোথায় যাবে, আল্লাহ তাআলা ফেরেশতার হাতে লিস্ট দিয়ে দেন। এই জন্য এটাকে তাকদীর বলা হয়, লাইলাতুল কদর বলা হয়। দ্বিতীয় নম্বরে দেখো এই রাতকে লাইলাতুল কদর বলা আরো একটি কারণ, সেটা হলো আন্নাহা সুম্মিয়াত লাইলাতুল কদরি, কি জন্য রাখা হয়েছে, লিআন্নাহু নাযালা ফীহি কিতাবুন যু কদরিন, এই রাতের মধ্যে আল্লাহ তাআলা যে কিতাব অবতীর্ণ করছে সেটা বিশাল সম্মানীয় ইজ্জতওয়ালা একটা কিতাব অবতীর্ণ করছেন। কার উপর অবতীর্ণ করছেন, কে নিয়ে আসছেন, আলা লিসানি মালিকিন যি কদর, এমন এক ফেরেশতার জবান দিয়ে সেটা অবতীর্ণ করেন, মাধ্যম দিয়ে অবতীর্ণ করেন, সেটাও হলো জি কদর, ইজ্জতওয়ালা, ইনদা জিল আরশি মাকিন, আল্লাহর নজদিকে একদম ভরসাশীল, যোগ্যতাপূর্ণ,
এক ফেরেশতা তার মারফাতে ওসিলায় তার মাধ্যমে আল্লাহ তাআলা এই কোরআনকে অবতীর্ণ করেন। কার উপর অবতীর্ণ করেন? আলা উম্মাতিন যি কাদারিন, এমন উম্মতের উপর যেটা মর্যাদাশীল। খায়রু উম্মাতিন উখরিজাত লিন-নাস, আমরা জানি। তো এই জন্য এই রাতকে লাইলাতুল কদর বলা হয়। তৃতীয় নম্বরে লাইলাতুল কদর কি কদর বলার আরো একটা আলোচনা রয়েছে, সেটা হলো এর রাতের মধ্যে যারা ইবাদত করে, এই ইবাদতটা আল্লাহর নজদে ইবাদাতুন মাকবুলা, ইবাদাতুন যি কদরিন, যাতা কদরিন। এই ইবাদত গুলো আল্লাহ তাআলার নজদে অনেক প্রিয় হয়। এই ইবাদত, এই রাত্রে যারা ইবাদত করবেন, এই ইবাদত আল্লাহ তাআলার নজদে অনেক প্রিয়। তো সম্মানীয় রাত, সম্মানীয় ফেরেশতা এই রাত্রে অবতীর্ণ করেন। আল্লাহ তাআলা এই রাত্রের ইবাদতকে ইজ্জত দেন, কদর করেন, কবুল করেন। এই রাত্রের মধ্যে আল্লাহ তাআলা এতগুলো জিনিস করেন। তো এই জন্য সম্মানের রাত্রের মধ্যে সম্মানীয় জিনিসগুলো হয়, এই জন্য এই রাত্রে। এখন আমরা এই লাইলাতুল কদরের মধ্যে কি কি করব, করণীয় কি আমার? আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করেন, এই হাদিস মুত্তাফাক আলাইহি, আপনি বেশিরভাগ রিওয়ায়াতে এগুলো হাদিস পাবেন, যে আমি যদি লাইলাতুল কদর পাই তা আল্লাহর কাছে আমি কি করব, আল্লাহর কাছে কি দোয়া চাব? তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আম্মা আয়েশা সিদ্দিকাকে বলেন যে তুমি যদি লাইলাতুল কদর পাও তাহলে সে রাতের মধ্যে এই দোয়াটা পড়ো, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নী। এই আল্লাহ, নিশ্চয় তুমি ক্ষমাশীল, তুমি অনেক ক্ষমা করনেওয়ালা, তুমি ক্ষমাকে ভালোবাসো, তুমি ক্ষমা করে দেওয়াকে ভালোবাসো। ফাআফু আন্নী ইয়া করিম, আয় আল্লাহ আমাকে ক্ষমা করে দাও। তো আমরাও এই দোয়াটাই হয়েছে যে যেগুলো ইবাদত করার নয়, যেভাবে করার নয় সেভাবেও করি। তো দেখো, খেয়াল করবেন, এই রাত্রের মধ্যে যেহেতু কোরআন অবতীর্ণ করছেন আল্লাহ তাআলা, এই রাত্রের মধ্যে কোরআনকে বেশি করে তেলাওয়াত করো, খুব চেষ্টা করো, খুব বড় কোরআনকে তেলাওয়াত করো, সুন্দর সুরিলা কণ্ঠে তেলাওয়াত করো। দ্বিতীয় নম্বরে নফিল নামাজ পড়ো বেশি ভাগ, যেহেতু আল্লাহর কাছে আপনি মকবুল হতে চান, আল্লাহর কাছে আপনার গুনাহকে মাফ করাতে চান, তো আল্লাহ তাআলা নামাজের দ্বারায় নামাজকে বেশি পছন্দ করেন। এই জন্য নফিল ইবাদত বেশি করে করো। তৃতীয় নম্বরে জিকির আজকার করো। যখন আপনি কোরআন তেলাওয়াত করতে করতে আপনার সুস্তি এসে গিয়েছে, অলস হয়েছেন, তো আপনি বসে কিছু ইবাদত করো, নামাজ পড়ো। নামাজ পড়তে পড়তে আপনার শরীর ক্লান্ত হয়েছে, এখন বসে থেকে আপনি জিকির করো, আজকার করো, আল্লাহ আল্লাহ আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, এগুলো পাঠ করো। 12 তাসবিহ পাঠ করো, 6 তাসবিহ পাঠ করো, আল্লাহকে স্মরণ করো। ফির দোয়ার মধ্যে মগ্ন হন, কারণ সমস্ত দোয়া, সমস্ত জিনিস দোয়ার দ্বারা হাল হয়। আর দোয়া মুখলে ইবাদা বলা হয়, সমস্ত ইবাদতের মগজ হলো দোয়া। তো আল্লাহর কাছে দোয়া করে নিজের গুনাহকে মাফ করিয়ে নাও। 5 নম্বরে তাহাজ্জুদের বেশি ইহতিমাম করো, তাহাজ্জুদ বেশি করে পড়ো এই রাতের মধ্যে। তো এগুলো ইবাদত করো, কোরআন পড়ো, নফিল ইবাদত করো, নামাজ পড়ো, জিকির আজকার করো, দোয়ার মধ্যে মগ্ন হন এবং তাহাজ্জুদ পড়ো, নিজের গুনাহকে মাফ করি। আমার চতুর্থ পর্বে হলো আমার যেগুলো বর্জনীয় জিনিস, সেগুলো হলো আমরা যেগুলো গড়ে নিয়েছি, সেটা আমার মোটামুটি 5টা জিনিসের থেকে আমাদেরকে বর্জনীয় হতে হবে। নাম্বার 1, মসজিদের মধ্যে জমা হয়ে সম্মিলিত হয়ে ইবাদত করা, এটা ঠিক নয়। আপনি একা একা আসেন মসজিদের মধ্যে, আসে ইবাদত করুন। ইতিমধ্যে 10 জন একা একা আসেন তাহলে কোনো অসুবিধা নাই। আপনি যদি ডাকে নিয়ে আসেন, এটা হবে মাকরুহ। ইজতিমা আলা সাবিল ইত্তাদাই, আমার ফিকহার কিতাবের মধ্যে নুরুল ইসা একটি কিতাব আছে, সবাই পড়ছে। এখানে লেখা হয়েছে যে এই রাতগুলোর মধ্যে ইজতিমা হওয়া, জমা হওয়া আলা সাবিল ইত্তাদাই, ডেকে ডেকে নিয়ে আসা, আসো ভাই আমরা ইবাদত করব, আসো ভাই আজকে লাইলাতুল কদর, আসো ইবাদত করি। এইভাবে ডেকে নিয়ে আসে ইবাদত করা, এটা মাকরুহ, এটা করা যাবে না, এটাকে ছেড়ে দিতে হবে। আপনি একা ইবাদত করবেন, আল্লাহকে খুশি করবেন, রাজি করবেন, একা আসো ইবাদত করো। আপনি ঘরের মধ্যে বসে ইবাদত করুন, কোনো অসুবিধা নেই। দ্বিতীয় নম্বরে
আমাদের মধ্যে প্রচলিত কিছু নামাজ রয়েছে শবে কদরের নামাজ, এটা বাতিল। নির্ধারিত যে 12 রাকাত নামাজ পড়তে হবে, 8 রাকাত নামাজ পড়তে হবে, সেখানে শবে কদরে সূরাতুল কদর পড়তে হবে এবং সূরাতুল ইখলাস 25 বার 50 বার পড়তে হবে, 15 বার পড়তে হবে, 3 বার পড়তে হবে। লাইলাতুল কদরের মধ্যে 25 বার সূরা কদর পড়তে হবে, 3 বার সূরা কদর পড়তে হবে, 5 বার সূরা কদর পড়তে হবে। এগুলো বিলকুল না। একটা কথা খেয়াল রাখবেন, যে কোনো নামাজের জন্য কোনো সূরা নির্ধারিত নাই। যদি কোনো মানুষ কোনো নামাজের জন্য সূরা নির্ধারিত করে নামাজ পড়ে, সেটা হবে মাকরুহ তাহরিমি। এটাই মাসলা, এটাই সঠিক ফতোয়া। তো মুতাআয়্যিন করা কোনো নামাজ নেই যে লাইলাতুল কদরের মধ্যে 12 রাকাত নির্ধারিত নামাজ আছে, এটা ভুল। আপনি 100 নামাজ পান, আপনি 100 রাকাত নামাজ পড়েন। আপনার শরীর কুলাচ্ছে না, আপনার শরীর কালান্ত, তো আপনি 2 রাকাত নামাজ পড়তে পান আল্লাহকে খুশি এবং রাজি করার জন্য, আপনি 2 রাকাত নামাজ পড়েন। 12 রাকাত নামাজ নির্ধারিত এটা না, 8 রাকাত নামাজ নির্ধারিত এটা না, এই সূরা পড়তে হবে এটা না। আপনি যে কোনো সূরত দিয়ে যে কোনো নামাজ 2 রাকাত 2 রাকাত 2 রাকাত করে পড়তে পড়তে আপনি 100 পান, 500 পান, আপনি 50 রাকাত পান, আপনি 20 রাকাত পান, আপনি পড়েন, কোনো অসুবিধা নেই। 3 নম্বরে আমার যেটা বর্জনীয় সেটা হলো আদামুন নৌ। আমরা ভেবে নিয়েছি লাইলাতুল কদরকে ইহইয়াউল লাইল করতে হবে, রাতকে জাগ্রত করতে হবে, অর্থাৎ পুরা রাত্রি কোনো ঘুমানো যাবে না, পুরা রাত আমাদেরকে ইবাদতে কাটিয়ে দিতে হবে, ঘুমানো যাবে না। যদি আমরা অল্প সময়ের জন্য ঘুমিয়ে পড়ি তাহলে আমাদের ইবাদতটা নষ্ট হয়ে যাবে মনে হয় না, এটা ভুল ধারণা। আপনি যতক্ষণ না আপনার চোখ টেনে নিচ্ছে ততক্ষণ আপনি ইবাদত করেন। যখন আপনাকে নিন্দ আসে যাবে, ঘুম আসছে, তখন আপনাকে ঘুমাতে হবে। কারণ আপনি যদি ঘুম না পড়ে, যদি আপনি না ঘুমিয়ে আপনি ইবাদত করেন, তাহলে আপনার ইবাদত ভুল হতে পারে। লা আ'বুদুল জাগাত আ'বুদু মা তা'বুদুন পড়তে পারেন। তো এই জন্য যখন ঘুম আসবে আপনি ঘুমাবেন, কোনো অসুবিধা হবে না। আপনার যেটা ফজিলত, আপনি ফজিলত অর্জন করবেন। ঘুমাতে হবে আপনাদেরকে। যদি আপনার যদি চোখ বন্ধ হয়ে যায়, আপনাকে যদি ঘুম আসে, আপনি অবশ্যই ঘুমিয়ে পড়েন, অল্প ঘুমাবেন, ফির উঠে আবার ইবাদত করবেন, ফির আবার নিদ আসে, আপনি আবার ঘুমিয়ে পড়ো, কোনো অসুবিধা নেই। 5 নম্বরে ইবাদত আলা হাইয়াতিল ইজতিমাইয়্যা, সেটা হলো ইজতিমাই ভাবে ইবাদত করা। আমরা নফিল নামাজ পড়ছি, তো চলো ভাই সবাই নফিল নামাজ পড়ো। জিকির করছি, তো সবাই ভাই আসো, মাগ নিচ্ছি সামনে, আল্লাহ আল্লাহ আল্লাহ, সবাই মিলে একসাথে জিকির করছি না। আপনি একা একা ইবাদত করেন। আপনি নফিল পড়ছেন তো আপনি একা একা করুন, আপনি তেলাওয়াত করছেন আপনি একা তেলাওয়াত করো, আপনি জিকির করছেন একা একা আপনি জিকির করেন, যা জিকির করার দরকার আপনি তা ইবাদত করেন, একা একা করেন। আলা হাইয়াতিল ইজতিমাইয়্যা চলবে না, এটা হয় মাকরুহ। তাহলে এগুলো জিনিস থেকে আমাদেরকে বাঁচতে হবে। 3 নম্বরে আমার কিছু বর্জনীয় জিনিস, 5 নম্বরে হলো সেটা হলো কিছু রসুম আছে শবে কদরের মধ্যে, যেমন লাইট সজ্জিত করা মসজিদের মধ্যে, কিছু কিছু এলাকায় বন্দি রাত বলে, সেখানে মিষ্টি বন্টন করা হয়, লাইট সজ্জিত করা হয়, বা খানা বানানো হয়, ইজতিমাই হিসেবে খানা বানাই খাওয়ানো হয়। এগুলো জিনিস বর্জনীয়, এগুলো জিনিস করা যাবে না, এগুলো থেকে হেফাজত থাকবে। তো আপনি শবে কদরের পূর্ণ রাত একটি ইবাদতের রাত, ইজ্জতপূর্ণ রাত, ফজিলতপূর্ণ রাত, এটাকে আপনি আল্লাহর কাছে আপনার গুনাহকে মাফ করে নেন, আপনার তকদিরকে আল্লাহর কাছ থেকে শুদ্ধ করে নাও, যে আল্লাহ আমাদের এই বছর যাতে ভালোভাবে কাটিয়ে যায়, এই বিষয়ে আল্লাহর কাছে চাও, আল্লাহকে কবুল করে নাও। বাজে ইবাদত করবেন না, যেগুলো জিনিস মানা করা হয়েছে ইনশাআল্লাহ আপনার বিরত থাকেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আপনার তৌফিক দান করুন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।